র্যাব ফোর্সেসের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 রাজধানী মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। একই দিনে মধ্যরাতে মাওরা সোহেলের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-র আরেকটি অভিযানী দল মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর দুজন ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ও রাসেলকে গ্রেপ্তার করে তাদের নিকট 2টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পিসিবিআর যাচাই করে দেখা যায় মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর এর মধুকালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদক সহ মোট 14টি মামলা রয়েছে এবং 2টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়াও সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় 1টি করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আরও দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তাদেরকে খুব শিগগির তাদের ব্যাপারে আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানাবো। ধন্যবাদ সবাইকে। কারণ যেখানেই আমরা সুযোগ পাই সেখানেই আমরা হিট করি এবং আপনারা জানেন আমরা আশাতীত সাফল্য প্রদর্শন করে থাকি। তো আশা করি যে আপনি যে এই কথাটা বললেন রাশেদ, ও তো এখন ভিতরে আছে। তো কিছুদিন আগে সময় টিভিতে এই মাওরা সোহেলকে নিয়ে একটা স্টোরি করা হয়েছিল এবং এই আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। আজকে হয়তো বা 17 তারিখ ধরতে পারিনি, আজকে ধরেছি, গতকালকে ধরেছি আর কি। এই পার্থক্যটা এখানেই আর কি।